সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ বেশি আসে? ভিডিও আপলোড করার কোনো নিয়ম আছে কিনা? যদি নিয়ম থেকে থাকে তাহলে সেই নিয়মগুলো কি কি? ভিডিওতে এত এত হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিওতে ভিউজ বেশি আসে কিনা? তো সম্পূর্ণ বিষয়গুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এবং কি বলে দেবো। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ভিডিও হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব ভিডিও আপলোড করার কোনো নিয়ম আছে কিনা। নিয়ম অবশ্যই আছে। আপনি প্রত্যেকদিন যদি একই টাইমে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিওর রিচ কমে যাবে। যেরকম আপনি আজকে সন্ধ্যা 7টায় আপলোড করলেন, আবার কাল সকাল 7টায় আপলোড করলেন, আবার তারপরের দিন দুপুর 12টায় আপলোড করলেন এবং কি তারপরের দিন বিকাল 3টার সময় আপলোড করলেন। এই যে একটা টাইম কোনোটার সাথে কোনোটার মিল নাই। তো এইরকম করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে রিচ কমে যাবে, ভিডিওতে ভিউজ আসবে না। এটা হলো একটা নিয়ম, আপনার এই নিয়মটা মেনটেন করতে হবে, এই নিয়মটা মানতে হবে। ভিডিও আপলোড করার একটা টাইম মেনটেন করে চলতে হবে, তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে, রিচ বাড়বে। তো এখন জেনে নেব ভিডিও আপলোড করার কোন কোন টাইম সব থেকে বেস্ট টাইম। তো ভিডিও আপলোড করবেন, যদি আপনি দিনে একটা করে ভিডিও আপলোড করেন, যারা দিনে একটা করে ভিডিও আপলোড করবেন তাদের জন্য বেস্ট টাইম হবে রাতের 8টা থেকে 9টার মধ্যে। আপনি যদি একটা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি রাতের 8টা থেকে 9টার মধ্যে একটা ভিডিও আপলোড করে দেবেন। এখন যদি আপনি 2টা করে ভিডিও আপলোড করেন, যারা 2টা করে ভিডিও আপলোড করবেন তারা দুপুর 1টা থেকে 2টার মধ্যে একটা ভিডিও আপলোড দেবেন এবং রাত 8টা থেকে 9টার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন। সব থেকে বেস্ট টাইম 8টা থেকে 9টা এবং 1টা থেকে 2টা, দুপুর 1টা থেকে 2টা এবং রাতের 8টা থেকে 9টা। আর যারা 3টা করে ভিডিও দেবেন ভাবছেন তারা সকাল 9টার পর একটা ভিডিও আপলোড করতে পারেন। সকাল 9টার পর একটা, দুপুর 1টা থেকে 2টার মধ্যে একটা এবং রাত 8টা থেকে 9টার মধ্যে একটা। এই 3টা টাইম আপনাদের জন্য বেস্ট হবে। আর যারা একটা করে ভিডিও আপলোড করেন তাদের জন্য তো বলে দিলাম। এখন জেনে নেব এত এত হ্যাশট্যাগ ব্যবহার করা, এত এত সুন্দর টাইটেল ব্যবহার করা, এগুলোকে ভিডিওতে সত্যি কোনো ভালো পরিমাণ ভিউজ আনতে পারে? চলুন এখন জেনে নেই ভিডিওতে বেশি বেশি হ্যাশট্যাগ, ভালো পরিমাণ টাইটেল দিলে ভিডিওতে ভিউজ আসে কিনা। তো আপনাদের সামনে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখুন এই ভিডিওতে 1 মিলিয়নের উপরে লাইক করেছে, 1 মিলিয়নেরও বেশি লাইক হয়েছে, কিন্তু এর টাইটেলটা দেখুন, সাধারণ সামান্য একটি টাইটেল দিয়ে ভিডিওটা আপলোড করে দিয়েছে। এখানে কিন্তু হ্যাশট্যাগ নেই, কিচ্ছু নাই, শুধু জাস্ট সামান্য একটা টাইটেল দিয়েই ভিডিওটা আপলোড করে দিয়েছে। এই স্ক্রিনশট দেখে আমরা বুঝতে পারলাম ভিডিওতে হ্যাশট্যাগ কিংবা ভালো টাইটেল দিলেই ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করতে হলে আগে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আগে আমাদের ভিডিও ভালো করতে হবে, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে। এখন আপনার ভিডিও যে আপনি আপলোড করবেন, আপনার ভিডিওতে যাই কিছু করেন না কেন, যদি আপনার ভিডিও ভালো না হয় সেই ভিডিও কখনোই ফেসবুক রিচ করাবে না। আপনার ভিডিও যত ভালো হবে আপনার ভিডিওতে তত ভিউজ বেশি হবে। আপনার ভিডিও ধরুন আপনি ভিডিও আপলোড করার কিছুক্ষণের মধ্যে কিছু ভিউজ আসলো, এটা ফেসবুক নিজে থেকে মানুষের কাছে পাঠায়, আপনার ভিডিওটা মানুষ দেখছে কিনা, আপনার ভিডিওতে মানুষ রিয়েক্ট করছে কিনা, এই জিনিসগুলো দেখে ফেসবুক সেই ভিডিওটাকে আরো মানুষের রিচ করায়। যখন আপনার ভিডিওতে ভালো পরিমাণ রিচ আসছে, ভিউজ সম্পূর্ণ মানুষ ভিডিওটা দেখেছে, ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, যখন এইসব দেখে তখন ফেসবুক নিজে থেকে ওই ভিডিওটাকে আরো মানুষের কাছে পাঠিয়ে দেয়। আর যদি আপনার ভিডিও যে মানুষের কাছে পাঠানো হয়েছে তারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে, ভিডিওতে যদি কোনো রিয়েক্ট না করে, কোনো কমেন্ট না করে, তাহলে ওই ভিডিওতে আর রিচ দেয় না, ওই ভিডিওটা ওখানে থামিয়ে দেয়। তো অনেকের ক্ষেত্রে দেখবেন ভিডিওতে 1000 পর্যন্ত ভিউজ আসছে একদিনের ভিতরে, তারপর আর একটা ভিউজ আসে নাই। এটা কিন্তু ফেসবুক নিজে থেকেই করে, কিছু মানুষের কাছে ভিডিওটা পাঠায়, যখন দেখে রিচ এনগেজমেন্ট খুবই কম তখন আর ভিডিওটা মানুষের কাছে পাঠায় না। কারণ ফেসবুক বুঝতে পারে যে এই ভিডিওতে শিক্ষামূলক কিংবা আকর্ষণীয় তেমন কিছুই নাই, যে জন্য মানুষের কাছে আর ভিডিওটা র্যাঙ্ক করায় না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ভিডিও আপলোড কিভাবে করবো। ভিডিও আপলোড করার সেরকম কোনো নিয়ম নেই, ভিডিও জাস্ট আপলোড করলে হয়ে যাবে। তারপরেও অনেকে আমাকে প্রশ্ন করেছেন, তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব, আপনাদের সেই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ভিডিও আপলোড করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।